আসসালামু আলাইকুম। আজকে ক্যাসিও FX991 CW ক্যালকুলেটর হ্যাক্সের এপিসোডে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে এপিসোডে আমরা দেখব কিভাবে দুটি ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ খুব সহজে এই ক্যাসিও FX991 CW ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। সো চলো আমরা প্রথমে ক্যালকুলেটরটা স্টার্ট করি। তাহলে এই ক্যালকুলেটরটা প্রথমে আমরা অন করে নিলাম। অন করার পর দেখো এরকম একটা স্ক্রিন আসবে। তারপর তুমি হোম বাটনে প্রেস করবা। হোম বাটনে প্রেস করার পর তুমি ক্যালকুলেটর এই অপশনগুলো সিলেক্ট করে আমাদের ম্যাট্রিক্সে চলে যেতে হবে। স্ক্রল ডাউন করে আমরা ম্যাট্রিক্সে চলে আসলাম। তারপর আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন যেই দুইটা ম্যাট্রিক্সে আমি যোগ বিয়োগ করতে চাচ্ছি অথবা গুণ করতে চাচ্ছি, প্রথমে সেই ম্যাট্রিক্সগুলোকে আমার ইনপুট দিতে হবে। আর ম্যাট্রিক্স কিভাবে ইনপুট দেওয়া যায় সেটা কিন্তু আমরা গত এপিসোডে দেখে এসেছি। যদি তুমি এখনো না দেখে থাকো তাহলে প্রথমে গত এপিসোডটি দেখে আসো, অথবা এখনই আমাদের সাথে আরেকবার দেখে নাও। সো প্রথমে আমরা যদি ম্যাট্রিক্সটা ইনপুট দিতে চাই, আমরা টুলসে চলে যাব। এই টুলসে গেলে সে আমাকে বিভিন্ন ম্যাট্রিক্স বলবে যে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স নাকি ডি ম্যাট্রিক্স। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা সিলেক্ট করলাম। এখন এ ম্যাট্রিক্সের রো হলো আমাদের 3টা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে এই 3টা রো, এখানে আমরা 3 রো সিলেক্ট করলাম। কলামসে গিয়ে আমরা ডানে গেলাম, ডানে গিয়ে আমরা 3টা কলাম সিলেক্ট করলাম। তারপর আমরা কনফার্মে গিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের এ ম্যাট্রিক্সের ফরম্যাটটা চলে আসলো। এখন আমরা স্ক্রিনে থাকা এ ম্যাট্রিক্সটা ইনপুট দিয়ে ফেলবো। তাহলে 1 দিয়ে এক্সিকিউট, 2, 3 আমরা উপাদানগুলো ইনপুট দিচ্ছি, 5, 6, 7, 8 and 9। তাহলে দেখো আমাদের এ ম্যাট্রিক্সটা ইনপুট হয়ে গেল। এখন আবার টুলসে যাব। টুলসে গিয়ে এখন আমরা বি ম্যাট্রিক্স, বিটা সিলেক্ট করে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানেও আমরা রোটা চেঞ্জ করব, 3 রোজ, কলাম চেঞ্জ করব, 3 কলামস, কনফার্মে গিয়ে ওকে দিব। তাহলে এই ম্যাট্রিক্স বিটা এখন ফরম্যাটটা চলে আসলো। তাহলে ম্যাট্রিক্স বিটা দেখো 10 ইকুয়াল 11 ইকুয়াল 12, 13, 14, 15, 16, 17 and 18। তাহলে আমরা এই ইনপুটগুলো দিয়ে দিলাম ম্যাট্রিক্স বি। সো এখন আমরা যেহেতু ম্যাট্রিক্স এ এবং বি যোগ করতে চাচ্ছি, তাহলে আমার এই কথাগুলো প্রথমে স্ক্রিনে লিখতে হবে যে ম্যাট্রিক্স এ যোগ ম্যাট্রিক্স বি। সো ম্যাট্রিক্স এ কথাটা আনার জন্য আমরা এখন যাব হচ্ছে ক্যাটালগে, টুলসে না। এখন আমরা যাব তার পাশে ক্যাটালগ বাটনটা। তো ক্যাটালগ বাটনটা প্রেস করব। প্রেস করার পর দেখো প্রথমেই ম্যাট্রিক্স কথাটা চলে আসছে। তখন ম্যাট্রিক্স চলে আসার পর ওই ওকে বাটনটার পাশে যে ডান পাশে বাটনটা আছে, এই ডান পাশে বাটনটা দিয়ে ডানে যাব। ডানে যাওয়ার পর দেখো ম্যাট্রিক্স ক্যালক আছে, ক্যালকে যাব না, আমরা নিচে নামবো। নিচে নামার পর ম্যাট এ, তার মানে ম্যাট্রিক্স এ কথাটা আমরা ওকে দিব। তখন দেখো আমার স্ক্রিনে ম্যাট্রিক্স এ কথাটা চলে আসলো। তাহলে ম্যাট্রিক্স এ চলে আসছে। এখন আমরা যোগ যেহেতু করব, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দেওয়ার পর আবার আমরা ক্যাটালগ বাটনটাতে যাব, আবার আমরা ওকে বাটনটার পাশে যাব, তার মানে ম্যাট্রিক্স ভিতরে যাব। সেখান থেকে আমরা ম্যাট্রিক্স বি কথাটা নিয়ে আসবো। সো ম্যাট্রিক্স বি কথাটা এনে ওকে দিব। তখন দেখো স্ক্রিনে সুন্দরভাবে লেখা হয়ে গেল ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি। এখন যদি তুমি এক্সিকিউট দাও, তখন দেখো এই দুইটা ম্যাট্রিক্সের যোগ ফলে অ্যান্সার আমাকে ইজিলি স্ক্রিনে দিয়ে দিচ্ছে। এই বিভিন্ন ভুক্তির মানগুলো আমরা তখন এই ক্যালকুলেটর থেকে দেখে দেখে লিখে ফেলতে পারবো। কি খুব সহজ, তাই না? সো চলো এখন আমরা একইভাবে দুটা ম্যাট্রিক্সের বিয়োগ দেখিয়ে ফেলি। সো দুইটা ম্যাট্রিক্সের বিয়োগের জন্য আমরা একইভাবে কথাটা স্ক্রিনে লিখব যে ম্যাট্রিক্স এ বিয়োগ ম্যাট্রিক্স বি। সো কথাটা লেখার জন্য প্রথমে আবারও ক্যাটালগে যাব। ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সের অপশনে ঢুকে যাব। তারপর ম্যাট্রিক্সের নিচে নামবো, ম্যাট্রিক্স এ, এই কথাটাতে এনে কার্সরটা এনে আমরা ওকে বাটন দিব। এরপর আমরা মাইনাস চিহ্নটা নিয়ে আসবো। এই যে এখানে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা দিলে ম্যাট্রিক্স এ মাইনাস চলে আসলো। এখন আমরা এখানে কথাটা লিখবো হচ্ছে ম্যাট্রিক্স বি। তার জন্য আবার আমরা ক্যাটালগে যাব। এই ক্যাটালগটা প্রেস করলাম, ম্যাট্রিক্সে ওকে ডান পাশেরটা দিলাম, এই ম্যাট্রিক্স বিতে আসা ওকে দিলাম। তখন দেখো স্ক্রিনে সুন্দর লেখা হয়ে গেল ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি। তারপর আমরা যদি এখন এক্সিকিউট দিই, তখন দেখো দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ ফল খুব ইজিলি দেখিয়ে দিচ্ছে। সো খুবই সহজ, তাই না? তুমি যেটা বিয়োগ করতে চাও বা যোগ করতে চাও স্ক্রিনে সেটা লিখলেই হয়ে যাবে। ওকে, এখন আসো আমরা এই দুইটা ম্যাট্রিক্সে আমরা গুণ করতে চাই। আমরা এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটা গুণ করতে চাই। তাহলে একইভাবে আমার স্ক্রিনে লিখে ফেলতে হবে যে ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি। সো আমরা একইভাবে ক্যাটালগে চলে গেলাম,
ম্যাট্রিক্সের ভিতর ঢুকে গেলাম, তারপর ম্যাট্রিক্স এ এই বাটনটাতে গিয়ে আমরা ওকে দিলাম, তাহলে ম্যাট্রিক্স এ কথাটা সিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা এখন গুণ দিলাম, গুণ চিহ্ন, এখান থেকে গুণ চিহ্ন দিয়ে আবার ক্যাটালগে যাব, ক্যাটালগে গিয়ে আবার ম্যাট্রিক্সের মধ্যে ঢুকে যাব, দেন আমরা নিচে নেমে ম্যাট্রিক্স বিটা সিলেক্ট করব। তাহলে ম্যাট্রিক্স এ ইনটু ম্যাট্রিক্স বি এই কথাটা এখানে ইজিলি চলে আসলো। তাহলে লেখা হয়ে যাওয়ার পর আমরা এখন এক্সিকিউট বাটনটা দিব। এক্সিকিউট বাটন দিলে দেখো দুইটা ম্যাট্রিক্সে গুণ ফলে অ্যান্সার কিন্তু আমাকে ইজিলি দেখিয়ে দিচ্ছে, এবং বিভিন্ন পজিশনে আমরা কিন্তু উপাদানগুলোর মান খুব সহজে দেখতে পাচ্ছি। এখন চলো এরকম আরো একটা গুণ আমরা প্রথম থেকে দেখে ফেলি। সো স্ক্রিনে তোমরা দুইটা ম্যাট্রিক্সে গুণ দেখতে পাচ্ছ। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে একটাকে আমি সি ম্যাট্রিক্সে ইনপুট দিব, আর একটাকে আমি ডি ম্যাট্রিক্সে ইনপুট দিব, অথবা তোমরা চাইলে এ অথবা বি হিসেবেও ইনপুট দিতে পারো। সো আমরা প্রথমে টুলসে যাব, টুলসে যাওয়ার পর দেখো আমি ম্যাট্রিক্স সিতে চলে গেলাম। এখানে দেখো আমাদের স্ক্রিনে যে প্রথম ম্যাট্রিক্সটা আছে সেখানে কিন্তু রো হচ্ছে 2টা, কিন্তু সেখানে আমাদের কলাম হচ্ছে 3টা। সো কলামে গিয়ে আমরা 3 কলাম সিলেক্ট করলাম, তারপর কনফার্ম করলাম এবং ইনপুট দিয়ে দিচ্ছি 1 দিয়ে এক্সিকিউট, 2 দিয়ে এক্সিকিউট, 3 দিয়ে এক্সিকিউট, 4, 5 এবং 6 দিয়ে এক্সিকিউট করলাম। আমাদের এই প্রথম ম্যাট্রিক্সটা ইনপুট হয়ে গেল। ওকে, এখন আমরা আবার টুলসে যাব, টুলসে গিয়ে আমরা ডি ম্যাট্রিক্সটা ইনপুট করব। তখন সেটা দেখো সেখানে কিন্তু রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে 2টা। সো রোতে গিয়ে ডানে গেলাম, ডানে গিয়ে 3টা রো ওকে করলাম, কলাম 2টা, তারপর নিচে নেমে কনফার্মে গিয়ে ওকে করলাম। তখন দেখো আমাদের ডি ম্যাট্রিক্সটার ফরম্যাট চলে আসলো। তখন আমরা 7 দিয়ে এক্সিকিউট, 8 এক্সিকিউট, 9 দিয়ে এক্সিকিউট, 10 দিয়ে এক্সিকিউট, 11 এক্সিকিউট, 12 দিয়ে এক্সিকিউট করে ফেললাম। তখন এখন আমাদের সি এবং ডি ম্যাট্রিক্সের আন্ডারে দুইটা ম্যাট্রিক্স আমরা ইনপুট দিয়ে ফেললাম। ওকে, এখন আমরা এসি দেওয়ার পর আমরা আবার ক্যাটালগে যাব, ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সের ডানে যাব, ডানে যাওয়ার পর ম্যাট্রিক্স সি ওকে দিব, ওকে দেওয়ার পর ইনটু দিয়ে আবার ক্যাটালগে যাব, আবার ম্যাট্রিক্সে ঢুকে যাব, ম্যাট্রিক্সে ঢুকে এবার নিচে নামবো, ম্যাট্রিক্স সি, ম্যাট্রিক্স ডি, ডি এর পর ওকে দিব, ওকে দেওয়ার পর এখন আমরা এই দুটো এক্সিকিউট করলাম, গুণ দিয়ে দিলে দেখো আমাদের অ্যান্সারটা চলে আসছে, আমরা বিভিন্ন উপাদান দেখতে পেলাম। সো খুব সহজ, তাই না? তাহলে এই ছিল আজকে ক্যালকুলেটর হ্যাক্স। আশা করি হ্যাক্সটি তোমরা শিখে ফেলেছো। এই হ্যাক্সটি তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে শিখিয়ে ফেলবে। এরকম ক্যালকুলেটর হ্যাক্স সহ আরো অন্যান্য সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখো শিকড় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।